এটা প্রাকৃতিকভাবেই বনসাইয়ের শেপটা ধারণ করে। এই যে মাশাআল্লাহ, এগুলো পায়ে লেগ ব্যান্ড পরানোর অর্থাৎ ট্যাগ পরানোর বয়স হয়ে গেছে। এই যে দেখেন, এই যে এই রুটটা আমরা রাখছি, এই যে দুইটা রুট রাখছি, এগুলা কিন্তু এরকম মোটা হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই দুইটা রুট আমরা হচ্ছে গিয়ে আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই বার্ডস ক্যানভাস। আপনাদের সাথে আছি আমি চাচি মানিক। আজকে আমাদের বার্ডগুলোর খাবারগুলো রোদে শুকাইতে দেওয়া হয়েছে। খুব চমৎকার রোদ উঠছে। খাবারগুলো আশা করি কয়েক ঘন্টার মধ্যে একদম ঝরঝরে করকরে হয়ে যাবে শুকিয়ে। আপনি পাখি, কবুতর, হাঁস মুরগি যাই লালন পালন করেন না কেন, এদের খাবারগুলো যদি অনেক দিন সংরক্ষণ করতে চান তাহলে অবশ্যই মাঝে মাঝে রোদে দিবেন। তাহলে এই খাবারের মধ্যে মোল্ড, ফাঙ্গাস এগুলো ধরবে না। রোগের সংক্রমণ অনেকটাই দেখবেন যে কমে যাবে। খাবার ঠিকঠাক মতো না শুকাইলে কিংবা খাবারের মধ্যে যদি ফাঙ্গাস থাকে, মোল্ড থাকে, তখনই কিন্তু প্রাণীগুলো রোগাক্রান্ত হয় বেশি। আগের ভিডিওতে দেখাইছিলাম যে আমাদের অ্যাডেনিয়ামগুলো আমরা রিপোর্ট করব, তো সেগুলো প্রসেস করা হয়ে গেছে। আজকে এক সপ্তাহ চলতেছে। তো আজকে আমরা হচ্ছে গিয়ে অ্যাডেনিয়ামগুলো এই টপটাতে পুনরায় পটিং করব। যেই ছোট্ট ফ্ল্যাট টপ নিয়ে আসছিলাম সেইটা আসলে চেঞ্জ করে এই টপটা নিয়ে আসা হয়েছে। তো এখানে সবগুলো রেডি করা হয়েছে। এই যে এখানে গাছগুলোকে হিলিং করার জন্য ঝুলে রাখা হয়েছে। এদের ঝোলার দিন শেষ, আজকে পটিং করে দেব মাটিতে। আলহামদুলিল্লাহ, কবুতরের বাচ্চাগুলো কিন্তু খুব চমৎকারভাবে বেড়ে উঠতেছে। এই যে মাশাআল্লাহ, এগুলো পায়ে লেগ ব্যান্ড পরানোর অর্থাৎ ট্যাগ পরানোর বয়স হয়ে গেছে। দু একদিনের মধ্যে পরাই দিব। পাশেরগুলোও ভালোই বড় হয়েছে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। দেখি, এখানে আমাদের 3টা বাচ্চা দেওয়া ছিল। হ্যাঁ, এই যে দেখেন, এই পেয়ারটা একেবারেই নতুন, অথচ ওরা 3টা বাচ্চাই ঠিকঠাক মতো ফিডিং করাইতেছে। একটা বাচ্চা ওদের না, 2টা হচ্ছে ওদের নিজেদের বাচ্চা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার পছন্দের অন্যতম একটা পেয়ার। এই ফিমেলটা আমার অনেক পছন্দের একটা ফিমেল। আমি অনেক দিন ধরেই অপেক্ষা ছিলাম ওর ডিম দেখার জন্য, বাচ্চা দেখার জন্য। সো ফাইনালি একটা ডিম পারছে, আশা করি বাচ্চাও ফুটাবে। ওইদিকে আমাদের মাটি এবং হচ্ছে গিয়ে গাছগুলো নেওয়া হয়ে গেছে প্রায়। তো আমরা এখন পটিং শুরু করব। প্রথমেই সবচেয়ে বড় গুড়ির গাছটা পটিং করি। মাশাআল্লাহ, এটার গুড়িটা কিন্তু অনেক সুন্দর, কর্ডেক্সটা অনেক সুন্দর, বিশাল বড়। ওয়াও, দেখেন টপ ভরে গেছে। ওদের জন্য তো আসলে আরো বড় টপ দরকার যা দেখতেছি। ওকে এইভাবেই পটিং করব, এতটুকু রেখেই। সয়েলটা আমরা রেডি করে রাখছি আরো 5-7 দিন আগেই। এখানে কিন্তু অনেক কিছু মেশানো হয়েছে। নিমের খৈল আছে, এরপর হচ্ছে গিয়ে শিংকুচি, হাড়ের গুঁড়ো, এরপর হচ্ছে গিয়ে পাথর বালু আছে, জৈব সার আছে, গোবর আছে, আর অনেক কিছুই আছে এখানে। বিসমিল্লাহ, আমরা প্রথমে এইটা রোপণ করি। কিছু মাটি আগে দিয়ে নিই, এটাকে এখানে রাখি। টপটা আমি একটু ঘোরায় দেখাই। এই যে দেখেন, এই যে এই রুটটা আমরা রাখছি, এই যে 2টা রুট রাখছি, এগুলা কিন্তু এরকম মোটা হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই 2টা রুট আমরা হচ্ছে গিয়ে মাথাগুলো একটু আমরা নিচের দিকে মাটির নিচে দিয়ে দিব, তাহলেই উপরের অংশটা কিন্তু এরকম মোটা একটা কর্ডেক্সের চমৎকার একটা শেপ নিবে। এই যেভাবে
এটাকে এই দিক দিয়ে দেই, দেখি একটু টেনে নিচে, তো পুরোপুরি পাচ্ছে না। আচ্ছা, এই শিকড়টা ঠিকঠাক মতো নাগাল পাচ্ছে না, এটাকে হচ্ছে কি এখানে একটা কাঠি গেড়ে তারপরে হচ্ছে এটা টেনে বেঁধে তারপরে এটা দিয়ে রাখবো। তো আপাতত আমরা পটিংটা শেষ করি, সবগুলা সময় লাগবে অনেক। ওয়াও, এই গাছটা দেখেন, এই যে ঝুলে থাকা অবস্থায় কুড়ি বেরোয়েছে, এই যে দেখেন কর্ডেক্সটা, অর্থাৎ গাছের গুঁড়িটা একটু শুকিয়ে গেছে, একটু নরম টাইপের হয়ে গেছে। এগুলা কিছুদিনের মধ্যেই টসটসে হয়ে যাবে। আমাদের যে গাছগুলো আমরা হচ্ছে রিপোর্টিং করব, এগুলো সবগুলো একই বয়সের হওয়া সত্ত্বেও এই গাছের গুঁড়িটা কিন্তু একটু চিকন। এটাকে ব্যালেন্সে রাখাই তো মুশকিল হয়ে যাবে, বাতাসে না পড়ে যায়। বাইরে পরে কে আবার না আপনার উঠান লাগবে না। এগুলো হচ্ছে প্রাকৃতিক বনসাই। বনসাইকে যেরকম দীর্ঘদিন অনেক বছর ধরে পরিচর্যা করে, প্রুনিং করে, মডিফাই করে তৈরি করা হয়, এইটা কিন্তু ওরকম না। এটা প্রাকৃতিকভাবেই বনসাইয়ের শেপটা ধারণ করে। জাস্ট এখানে বছর বছর রিপোর্টিংয়ের সময় কিছু মডিফিকেশন করে নিলেই আপনি আপনার পছন্দ মতো শেপে কিন্তু এই গাছগুলো খুব সহজেই নিয়ে আসা যায়। আর এটাতে কিন্তু চমৎকার ফুল হয়। যেহেতু গরমের ওয়েদারটা পড়ে যাচ্ছে, অলরেডি গরম শুরু হয়ে গেছে, তো এই গরমের সময় এদের হচ্ছে ফুলের সময়। আগামী 1 থেকে 2 মাসের মধ্যে আমরা আশা করি এই গাছগুলোতে চমৎকার ফুল দেখতে পারবো। আর অ্যাডেনিয়ামের ফুলগুলো কিন্তু অনেক চমৎকার হয়। আলহামদুলিল্লাহ, ফাইনালি অ্যাডেনিয়ামের সবগুলো গাছ রিপোর্টিং করা শেষ হইলো। তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ব্লগে। বার্ডস ক্যানভাসের সাথেই থাকুন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।